আসসালামু আলাইকুম গাইজ, আজকে কথা বলবো নুবিয়ার নতুন লঞ্চ হওয়া একটি ফোন সম্পর্কে। হ্যাঁ, এটি হলো নুবিয়ার যে একটা লিডিং এডিশন, যেখানে পারফরমেন্সের জন্য ওয়ার্ল্ডের সব থেকে নাম্বার ওয়ান পাওয়ারফুল চিপসেট ওভারক্লক ভার্সন 8 জেনারেশন থেকে ইউজ করা হয়েছে, যা 1 GHz। এটা নর্মাল ভার্সন না, এটা ওভারক্লক ভার্সন, যার অ্যান্ড্রয়েড স্কোর প্রায় 24 লাখের মতো আসে। সুতরাং আপনি বলতে পারেন যে ওয়ার্ল্ডের সব থেকে বেশি হাই স্কোর নিয়ে আসছে অ্যান্ড্রয়েড স্কোর। তাছাড়াও এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল ক্যামেরা, অন ক্যামেরা। চলুন এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আর হ্যাঁ, শুরু করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করুন। গাইজ, এইটি হলো তার বক্স, যেখানে নোবিয়া জেড61টা লেখা রয়েছে। অ্যান্ড বক্সের লিডটি ওপেন করলে প্রথমে ফোনই থাকে, পর ছোট্ট বক্স রয়েছে। বক্সের মধ্যে রয়েছে ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, সি টাইপ পোর্টের সঙ্গে 80 ওয়াট অ্যাডাপ্টার, সি টাইপ টু সি টাইপ কেবল, অ্যান্ড একটি হার্ড কেস রয়েছে, যা কেসের কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন। চলুন এবার ফোনটা দেখে আসি। এখানে ফ্রন্ট সাইডে স্লাইডলি কার্ভ রয়েছে, অর্থাৎ তা করে সাইড থেকে কার্ভ ইউজ করা হয়েছে, যা একেবারে পুরোপুরি ফ্ল্যাট না, মানে হালকা করে কার্ভ। আর ইন্ডিভিজুয়াল ক্যামেরা, যা লাইটের ইফেক্ট করলেই কম বেশি একটু বোঝা যাবে, বাট আপনি ফোনটিতে কোনো কাজ করলে সহজেই বোঝা যাবে না। অন সাইডে ক্যামেরা রয়েছে, ডিসপ্লে এখানে পুরো ফ্ল্যাট থাকছে, বাট সাইডে স্লাইডলি কার্ভ থাকছে। ব্যাক সাইডেও সেই সেম স্লাইডলি কার্ভ রয়েছে, ব্যাক সাইডে গ্লাস থাকছে উপরের দিকে, অ্যান্ড নিচের দিকে হালকা ডার্ক ডাটা রয়েছে, যা আপনি উপরের দিকে করতেই পারছেন। অ্যান্ড ক্যামেরা মডেল যে আগের ডিজাইনের মতোই করা রয়েছে, বাট পার্থক্য এইটুকু যে নুবিয়ার ব্যান্ডটা অন্য জায়গা দেওয়া হয়েছে। ফোনটির ফ্রেমটা আপনি দেখতে পাচ্ছেন, এয়ার লাইটার রয়েছে, পাওয়ার বাটন রয়েছে, ভলিউম বাটন রয়েছে, অ্যান্টিনা রয়েছে, টপে রয়েছে আই ব্লাস্টার অ্যান্ড মাইক্রোফোন। সাইড দিকে ফোনটিকে দেখতে পাচ্ছেন, যা হালকা বাম্পি রয়েছে। ক্যামেরা মডেল দুটি লেন্স, বটনে রয়েছে স্পিকার, মাইক্রোফোন, সি টাইপ পোর্ট অ্যান্ড সিম ট্রে। ওভারঅল আপনাদের ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এটা বাদ দিয়েও কিন্তু আরেকটি কালার রয়েছে, যা সেটা কিন্তু সিলভার কালারটি দেখুন অনেক ইউনিক লাগছে, যার নিচের দিকে মনে হচ্ছে মার্বেল বসানোর মতো সাফটা করা রয়েছে, যা আমাকে এটা অনেক ইউনিক লাগছে ওই ডিজাইনটা থেকে। আপনাদের মতামত অবশ্যই পেশ করবেন, কোন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। গাইজ, এখানে থিকনেস রয়েছে ফোনটির একটু মোটা বলে চলে, যা 8.8 মিলিমিটার অ্যান্ড ওয়েট 246 গ্রাম রয়েছে। ক্যানন এখানে হেভি ব্যাটারি রয়েছে, 6000 mAh ব্যাটারি। অ্যান্ড ফোনকে গেমিং বানানোর জন্য অনেক টেকনোলজি তাদেরকে ইউজ করতে হয়, কেননা ফোনটি গরম হওয়ার ব্যাপার আছে, আরও কিছু ব্যাপার রয়েছে। তাছাড়া এখানে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। গাইস, ডিসপ্লে এখানে ব্যাজেলের চিন অনেক পাতলা করা হয়েছে, যা আপনি দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এখানে মাল্টিমিডিয়া অ্যান্ড গেমিং এক্সপেরিয়েন্স অনেক ভালো আসতে চলেছে, কেননা এখানে এই ফোনটিকে বানানো হয়েছে এই গেমিংয়ের জন্য। আমার এখানে ইন্ডিভিজুয়াল ক্যামেরা রয়েছে, আপনি ক্যামেরা দেখতে পারবেন না অন সাইড থেকে। ডিসপ্লে এখানে রয়েছে 6.8 ইঞ্চির 1.5K ডিসপ্লে, 1116x2480 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 1500 নিট পিক ব্রাইটনেস, 400 পিপিআই ডেনসিটি, HDR10 প্রসেসর সাপোর্ট, 1 বিলিয়ন কলার। অ্যান্ড এখানে রয়েছে চোখে নিরাপত্তার জন্য 2160 Hz PW টাইমিং। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এই ফোনটিতে মাল্টিমিডিয়া গেমিং এক্সপেরিয়েন্স অনেক ভালো আসতে চলেছে ডিসপ্লে ইউজ করে, কেননা ডিসপ্লেও বিগ সাইজ থাকছে, আবার ডিসপ্লেতে কোনো প্যাজেল অ্যান্ড চিন তো নাই, সেখানে ক্যামেরাও হাইড করা রয়েছে। ডিসপ্লেতে একটু নিরাশ করার বিষয় হচ্ছে এখানে 15 ইঞ্চি ব্যাকলাইট রয়েছে, যা সাধারণত লো বাজেটের ফোনগুলোতে ইউজ করছে এখন। এই যদি সফটওয়্যারে আসি, তাহলে এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 14, MyOS 14.5 রয়েছে, যা একেবারে ক্লিন ইউআই পেয়ে যাবে, যেখানে গেমিংয়ের জন্য একটু আলাদা টেকনোলজি ইউজ করা হয়েছে। প্রসেসর রয়েছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ওভারক্লক ভার্সন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3, যেটা 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে, যার CPU রয়েছে 8টি কোর। প্রথমে স্পিড রয়েছে 3.4 GHz, 4.64। সো এখানে জিপিও রয়েছে Adreno 750 1 GHz। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 3 নর্মাল অ্যান্ড আপগ্রেড ভার্সন, অর্থাৎ ওভারক্লক ভার্সন, দুটির মধ্যে পার্থক্য সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন। সো এখানে UFS 4.0 রয়েছে, LPDDR5X রয়েছে। তাছাড়া র্যাম ব্র্যান্ড এখানে অনেকগুলি পেয়ে যাবেন, 1TB 24GB লাইট ভ্যারিয়েন্ট। তাছাড়া গাইজ, যদি আমরা ক্যামেরা না কথা বলি, এই ফোনটি এবার গেমিংয়ের সাথে সাথে ক্যামেরা টেকনোলজি তো বেস্ট ইউজ করেছে, যেখানে ক্যামেরা ইউজ করা হয়েছে বড় বড় নাম্বার, যা 50+50+64। 64 হচ্ছে পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যেখানে ওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড টেলিফোটোতে ওয়াইস মোড রয়েছে, বা টেলিফোটোতে 3.3x অপটিক্যাল জুম রয়েছে, এন্ড এখানে 18mm 100 ডিগ্রি আল্ট্রা রয়েছে। তাছাড়া এখানে 8K TDCP শ্যুট করতে পারবে। সেলফি ক্যামেরায় এখানে নাম্বার কম করে দিয়েছে 12 মেগাপিক্সেল, শুধুমাত্র 1080p ভিডিও শ্যুট করতে। চলুন আমরা কিছু ক্যামেরা স্যাম্পল দেখে আসি। এখানে দেখুন সেলফি ক্যামেরাতে তোলা ফটো, নাম্বার কম থাকলেও ফটো কোয়ালিটি একদম দেখুন। Z60 আল্ট্রা লিডিং এডিশন অ্যান্ড iPhone 15 Pro Max এর মধ্যে পার্থক্য দেখুন। জুম টেস্ট করে লক্ষ্য করুন, যা 15 Pro Max একটু কালারটা ওভার কালার করছে,
জেড সিক্সটি আলট্রাতে এখানে একটু মনে হচ্ছে হোয়াইট হোয়াইট ভাব রয়েছে, বাট জুম টেস্টে পরে ডিটেলস কিন্তু জেড সিক্সটি আলট্রাতে বেশি রয়েছে। তাছাড়া আদার ফটো দেখতে পাচ্ছেন, আপনি দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন। 15 ম্যাক্স নুবিয়া জেড সিক্সটি আলট্রার মধ্যে পার্থক্য, জুম টেস্ট। যাই হোক, এখানে আইফোন প্রো ম্যাক্সে একটু কালারটা বেশি বেশি মনে হচ্ছে, বাট জেড সিক্সটি আলট্রাতে একটু হোয়াইট হোয়াইট ভাব রয়েছে। তাছাড়াও কারো কারো আইফোন 15 ম্যাক্স ভালো লাগতে পারে, আবার কারো কারো নোভিয়া জেড সিক্সটি আলট্রাও ভালো লাগতে পারে। তাছাড়াও আরও কিছু ফটো স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, দেখে অবশ্যই আন্দাজ লাগাতে পারছেন। তাছাড়া আমরা এই ফোনটি যদি অ্যান্ড্রয়েড স্কোরের কথা বলি, যা 24 লাখের কাছে অ্যান্ড্রয়েড স্কোর আছে, যা সব থেকে পাওয়ারফুল গেম জেনশন ইম্প্যাক্ট, যা 30 মিনিট খেলার পরে অ্যাভারেজ ফ্রেমটা 60.5 FPS থাকে, যা বিনা লাগে কোনো জায়গায় কোনোখানে ফ্রেম ড্রপের ইস্যু আসছে না। এখানে ফোনটির ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড হিট কত হচ্ছে তা আপনি দেখতেই পাচ্ছেন। তাছাড়া আমরা যদি আদার ফিচার কথা বলি, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে রয়েছে ব্লুটুথ 5.4, ওয়াইফাই 802, NFC, ইনফ্রারেড পোর্ট অ্যান্ড সি টাইপ পোর্ট রয়েছে এখানে 3.1, ওটিজিও সাপোর্ট রয়েছে। ব্যাটারি রয়েছে 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। যদি ফোনটির প্রাইসের কথা বলি, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে চলুন আমরা চাই। এখানে দেখুন নোভিয়া জেড সিক্সটি আলট্রার লিডিং ভার্সন, যা অফিসিয়াল প্রাইস $649 প্রাইস রেখেছে, যা আপনি গ্লোবাল ভার্সন অ্যান্ড ইউএস ভার্সন দুটোই দেখতে পাচ্ছেন, তার ব্র্যান্ডগুলোও দেখতে পাচ্ছেন। এখানেও সব ডিটেলস আপনি পেয়ে যাবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু ফটোগ্রাফিতে এআই টেকনোলজি ইউজ করা হয়েছে। যাই হোক, $649কে কনভার্ট করলে আমাদের ইন্ডিয়া টাকায় 54,000-এর আশেপাশে হয়। সো 54,000 টাকায় এটি একটি বেস্ট অলরাউন্ডার গেমিং প্যাকেজ। যারা আপনারা অর্ডার করতে চান, অবশ্যই গ্লোবাল ভার্সন ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। যাই হোক, ফোনটা আপনাদের কেমন লাগলো? আমার তো সিলভার কালারটা ছিঁড়ে লেগেছে। সো অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইবটা বানতে বস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।